नमस्कार बंधुरा, आशा करी तोमरा सबाई भालो आछो और आमिओ भालो आछि। तो आगेर ब्लगे आमी देखिएछिलाम रवींद्र भारती विश्वविद्यालयेर किछु भिडियो और देखिएछिलाम डियार पार्केर किछु भिडियो और एखन आमरा चले एसेछि सृजनी शिल्पग्रामे। तो देखो सृजनी शिल्पग्रामे की आछे, एखाने समस्त हातेर काज देखते पाওয়া যাবে। तो चलो पुरो जायगाटा आमी तोमादेर घुरिয়ে देखाई। तो और যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা দেখে নাও। এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই শিল্পগ্রামে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় আর টিকিটের মূল্য 30 টাকা। तो তোমরা দেখতে পেলে আগের ভিডিওটাতে কি দেখালাম, আমরা নাচ করেছি ওদের সঙ্গে, কিন্তু এটা ফ্রিতে না, আমরা 50 টাকা করে পার হেড দিয়ে তারপরে নাচটা করেছি ভিডিও বানাবো বলে, এবং ভালোও লাগলো। আর আমার খুব ইচ্ছা ছিল যে অন্য ভিডিওতে দেখতাম যে সবাই এরকম নাচ করে, তো আমার খুব ইচ্ছা ছিল, ওই জন্য আমরাও একটু নাচটা করলাম। ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। সোনার গৌ খেপারে আর তো পাবো না, না 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 না
দেখলে তো কত সুন্দর প্রদর্শন ছিল, তাই ভাবলাম একটু রেকর্ডিং করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, ওই জন্য দাঁড়িয়ে আমরা পুরো গান শুনলাম। আর যে ছেলেটি দোতারা নিয়ে বাজাচ্ছে, ও কিন্তু ওর ফ্যামিলির সাথে এখানে ঘুরতে এসেছিল। ঘুরতে এসে ওই বাউল গায়কের সঙ্গে ও বসে পড়েছে তালে তাল মেলাতে। তো খুবই সুন্দর লাগলো। আর এখানে দেখলে তো কত হাতের কাজের জিনিসের দোকান ছিল, মেয়েদের সাজের জিনিস, তারপরে ব্যাগ ছিল, তারপরে কুর্তি ছিল, শাড়ি ছিল, সমস্ত কিছু হাতের তৈরি জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। রেডি করা রয়েছে। কেমন হয়েছে খেতে বলো? আমপোড়া শরবত, আমরা সবাই আমপোড়া শরবত খাচ্ছি। আরে খেলে তো এবার বলো কেমন হয়েছে, বলবেন তো কেমন হয়েছে খেতে, বলুন। হ্যাঁ কেমন হয়েছে বলুন। আমপোড়া শরবত খাচ্ছি, ভালোই হয়েছে। আচ্ছা, তবে খুব একটা মানে একদম আচ্ছা ওয়াও না, ঠিক আছে আমি এবার খাই। এখন আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে, যে বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুর দিনের পর দিন এসে থেকেছিলেন। আর এই রাজবাড়িটিতে অনেক সিনেমা, অনেক সিরিয়ালের শুটিংও হয়েছে, যেমন বাংলা সিরিয়াল রানী রাসমণি সিরিয়ালের শুটিংও এখানে হয়েছিল। এখন আমরা চলে এসেছি কোপাই নদীর তীরে। তো দেখো তোমরা, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি, আর দুই দিকে নদী, নিচ দিয়ে নদী বয়ে গেছে, কিন্তু নদীটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। কিন্তু বর্ষাকালে এই নদীটা পুরো ভরপুর জলে ভরা থাকে। আর এই নদীটিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন। তো চলো, এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। তো যে রেস্টুরেন্টটা এসেছি তার নাম হচ্ছে রামশ্যাম ক্যাফে। তো চলো রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাই, তারপরে কি কি খেলাম ওখানে সেগুলোও বলবো, আর দাম কেমন সেগুলোও বলবো। আর দেখলে আজকে কি কি রান্না হয়েছে সামনে একটা বোর্ডে লেখা রয়েছে আজকের মেনু বলে। তো রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছে, আমাদের টোটো ড্রাইভার এখানেই নিয়ে এসছে আমাদের খাওয়ানোর জন্য। আমরা বলেছি যে একটা সুন্দর দেখে রেস্টুরেন্ট যেখানে খাবার ভালো পাওয়া যায় সেখানে নিয়ে যেতে। তো দেখো, আমরা প্রথমে ভেজ থালি নিয়েছি, তার মধ্যে কি কি দিয়েছে, ভাত, শাক ভাজা, তার আগে একটু ঘি দিয়েছিল, মুগের ডাল, তারপরে আলু পোস্ত, শুক্তো, তারপরে স্যালাড দিয়েছে, পাঁপড়, বেগুনি, চাটনি, স্যালাড আলাদা করে দেওয়া রয়েছে। আর তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি চুনো মাছের ঝাল। চুনো মাছের ঝাল, তো দেখো এই চুনো মাছের ঝাল এক বাটির দাম হচ্ছে 130 টাকা, আর আমাদের ভেজ থালির দাম হচ্ছে 190 টাকা। তো খাবার অপূর্ব ছিল, দারুণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কখনো যাও এই রেস্টুরেন্টে অবশ্যই খাবে। আর শেষে দিয়েছে পায়েস, পায়েসটাও গুড়ের তৈরি, দুর্দান্ত খেতে। তো চলো, খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। এই হাটে চারটে জিনিস মূলত বেশি চোখে পড়ছে। একটা হচ্ছে ব্যাগ, আর একটা হচ্ছে মেয়েদের হার, চুড়ি, কানের, এটা হাতে তৈরি, আর একটা হচ্ছে শাড়ি বা কুর্তি এইসবের দোকান, আর একটা হচ্ছে শোপিসের দোকান। এই চারটে জিনিস মূলত বেশি চোখে পড়লো। আর আমরা কয়েকটা জিনিসও নিয়েছি গিফটের জন্য, ব্যাগ নিয়েছি, তারপরে সাজার হার, চুড়ি, কানের এটা নিয়েছি, তারপরে শোপিসও নিয়েছি। তবে কি এখানে একটু বার্গেনিং করতে হবে, একটু দামটা বেশিই বলে, তবে একটু বার্গেনিং করলে ঠিকঠাক জিনিসটা কিন্তু কেনা যায়। আমার নিজের জন্য দুটো ব্লাউজ পিস নিয়েছি, একটা চুড়িদার পিস নিয়েছি। তো হাটটা এত
এত বড় যে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে আর আমরা হাঁটতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, সেটা যা হচ্ছে বক্রেশ্বরের ভিডিও থাকবে, তো অবশ্যই কিন্তু দেখে নিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।